এসব বিরাট উপদ্রীক্ষার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে, সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। আত্মসহায়কের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে মুখ খুলেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। দলীয় বৈঠকে সেই ইস্যুতেই কুণালের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কালীঘাটে শনিবার বৈঠকে কুণাল ঘোষ দলের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য জায়গায় জায়গায় কমিটি গঠনের প্রস্তাব দেন। এ বিষয়ে দলকে পদক্ষেপ করার পরামর্শও দেন। কুণালের পরামর্শ শুনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরে দেখে নেওয়া হবে। পাল্টা অভিষেককে উদ্দেশ্য করে কুণাল বলেন, লেবু বেশি কচলিও না, তেতো হয়ে যাবে। বিষয়টি তখনকার মতো মিটে গেলেও বৈঠক শেষে মেজাজ হারান অভিষেক। আত্মসহায়ক সুমিত রায়ের প্রসঙ্গ টেনে কুণালের বিরুদ্ধে অপমানের অভিযোগ আনেন। বলেন, সংবাদ মাধ্যমের সামনে তার এবং সুমিতের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন কুণাল। পাল্টা কুণালও বলেন, সুমিত রায় দলের কেউ নন, তিনি কেন সুমিতের বোঝা বয়ে বেড়াবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি বলে কুণাল বলেন, যা বলেছি 100% ঠিক। উল্টে অভিষেকের বাড়িতে তদন্তকারী আধিকারিকদের যাওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছি। দুজনের কথা কাটাকাটিতে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। বিতণ্ডা সামাল দিতে প্রথমে আসরে নামেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শেষে হস্তক্ষেপ করতে হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিষেক এবং কুণাল দুজনকে উদ্দেশ্য করে নেত্রী বলেন, ঠান্ডা ঠান্ডা কুল কুল। এদিকে পরিষদীয় দল বিদ্রোহ করার পরই এক দফা সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার সংসদীয় দলও হাতছাড়া হওয়া কার্যত সময়ের অপেক্ষা। বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সায়নী ঘোষরা। এই অবস্থায় সংগঠনের রাশ ধরে রাখতে মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি নেতৃত্ব বদল করা হলো। এতদিন উত্তর কলকাতা জেলা সভাপতির পদে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি ঘনিষ্ঠতা সামনে আসতেই সুদীপকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো কুণাল ঘোষকে। যুবর দায়িত্ব থেকে সায়নীকে ছেটে ফেলে আনা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মালা রায়কে সরিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের দায়িত্বে আনা হয়েছে আলিফা আহমেদকে। পাশাপাশি তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্ষিয়ান সাংসদ সৌগত রায় ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আজকে আমাদের জাতীয় কর্মসমিতি মিটিং হচ্ছে। আজকে জাতীয় কর্মসূচি সমিতিতে আমায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আলিফা আহমেদকে মহিলা, অর্ণব ব্যানার্জি তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়েছে। মোশাররফ হোসেনকে মাইনরিটি প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। একটা 10 বার জেতা লোক, তাকে কোন জেলা থেকে সরানো হলো কি না হলো, এটা কোনো প্রশ্ন করার মতো পরিস্থিতি হলো দিল্লি শহরে? আপনাদের মাথা গেছে। উল্লেখ্য, পরিষদীয় দলে বিদ্রোহ দেখা দেওয়ার পরই দলের সমস্ত সংগঠন, শাখা সংগঠন ভেঙে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে ঢেলে সাজিয়েছিলেন দলের সব স্তরের সংগঠনকে। কিন্তু এবার সংসদীয় দলেও ভাঙন দেখা দেওয়ায় ফের নতুন করে দায়িত্ব বন্টন করতে হলো দলীয় নেতাদের মধ্যে। নিউজ টাইম।